এবার প্রবাসী বাংলা প্রতিনিধিদের তথ্য ছবিতে রিপোর্ট করছেন মনিরুজ্জামান মুন্না। পূর্ব লন্ডনে ইফতার ও দোয়া মাহফিল করেছে যুক্তরাজ্য যুবলীগ। অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট সুলতান শরীফ বলেন, রমজান সংযমের মাস, এ মাস ধর্মীয় সম্প্রীতির শিক্ষা দেয়। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুবলীগ নেতা জামাল খান, মোহাম্মদ খসরুজ্জামান, মেজবা আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির উন্নয়নের ধারা ব্যাহত করতে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। আবুধাবিতে ইফতার মাহফিল করেছে আবুধাবি চট্টগ্রাম রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতি। স্থানীয় ইব্রাহিম রেস্টুরেন্টে অনুষ্ঠেয় এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক ইফতিখার হোসেন বাবুল। পরিচালনায় ছিলেন সদস্য সচিব আলমগীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। বেসরকারি টেলিভিশন এনটিভির একযুগ পূর্তি উপলক্ষে টেলিভিশনটির দর্শক ফোরাম ফ্রান্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের ওভারভিলায় বাংলাদেশ মসজিদে এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এনটিভি ফ্রান্স প্রতিনিধি আবু তাহির। সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটির প্রবীণ নেতা সালেহ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচ.এস. হায়দার হোসেন, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ওয়াহিদ বার তাহের সহ আরও অনেকেই। লেবাননের সৈফাতে ইফতার ও দোয়া মাহফিল করেছে প্রবাসী কল্যাণ সমিতি। সমিতির সভাপতি মফিজুল ইসলাম বাবুর বাসভবনে অনুষ্ঠিত হয় এই ইফতার ও দোয়া মাহফিল। সভাটি পরিচালনা করেন আলী আকবর মোল্লা। মিলাদ ও দোয়া করেন মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। মালয়েশিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের নেতারা জানান, গত এক বছরে তাদের তত্ত্বাবধানে ১৫ জন অসহায় বাংলাদেশিকে ট্রাভেল পাস পাইয়ে দেয়া, বেশ কয়েকটি মরদেহ দেশে পাঠাতে সহযোগিতা করা সহ সংগঠনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তোফায়েল আহমেদের সঞ্চালনায় ও সোনাহার খান রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশীয় ইউনিভার্সিটির সায়েন্সের অধ্যাপক ডাক্তার এ হাসান রুহুল আমিন। মনিরুজ্জামান মুন্না, এশিয়ান টেলিভিশন।